ভেবেছিলেন বাঁচার আশা নেই, তারপর যা ঘটল তার চিকিৎসা বিজ্ঞানের ধারণায় বদলে দিল। অ্যানাটমি অফ অ্যান ইলনেস। ভাবুন তো, ডাক্তার আপনাকে বললেন আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি কি করবেন? ভেঙে পড়বেন নাকি শেষ পর্যন্ত লড়াই করবেন? আজকের গল্প এমন একজন মানুষের, যিনি শুধু নিজের জীবনের জন্য লড়েননি, তিনি পুরো পৃথিবীকে নতুন করে ভাবতে শিখিয়েছেন মন আর শরীর সম্পর্ক নিয়ে। তার নাম নরম্যান কাজিন্স। তিনি একদিন এক বিরল ও গুরুতর রোগে আক্রান্ত হন। তীব্র ব্যথায় তিনি ঠিকমতো নড়াচড়াও করতে পারেন না। চিকিৎসকেরা জানালেন সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই এমন পরিস্থিতিতে আশা ছেড়ে দিতেন। কিন্তু নরম্যান একটা ভিন্ন প্রশ্ন করলেন, যদি দুশ্চিন্তা শরীরকে অসুস্থ করতে পারে, তাহলে আনন্দ কি শরীরকে সুস্থ হতে সাহায্য করতে পারে? এই প্রশ্নই বদলে দেয় তার জীবন। তিনি শুধু ওষুধের ওপর নির্ভর না করে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজের মানসিক অবস্থার দিকেও মনোযোগ দিলেন। তিনি প্রতিদিন হাসির সিনেমা দেখতে শুরু করলেন, কমেডি শো দেখতেন, প্রাণ খুলে হাসতেন। তিনি লক্ষ্য করলেন দীর্ঘ সময় হাসার পর তার ব্যথা কিছু সময়ের জন্য কমে যায় এবং তিনি ভালো ঘুমোতে পারেন। এতে তিনি বুঝলেন আমাদের আবেগ শরীরের ওপর প্রভাব বিস্তার করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সঠিক চিকিৎসা, বিশ্রাম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ইতিবাচক মানসিকতা একসঙ্গে কাজ করলে সুস্থতার পথ আরও শক্তিশালী হতে পারে। নরম্যান নিজের শরীরের পরিবর্তনগুলি নথিভুক্ত করতেন। তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতেন, নিজের চিকিৎসার সক্রিয় অংশগ্রহণ করতেন। এই মনোভাবই তাকে আলাদা করে তুলেছিলেন। এই বই আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, রোগের শুধু চিকিৎসা গ্রহণকারী নয়, সে নিজের সুস্থতার যাত্রার অংশীদার। আপনি যদি নিজের শরীরের যত্ন নেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলেন এবং মানসিকভাবে ভেঙে না পড়েন, তাহলে কঠিন পরিস্থিতিতেও লড়াই করার শক্তি বাড়তে পারে। আজ বিজ্ঞানও স্বীকার করে যে দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের ওপর প্রভাব বিস্তার করে। আবার ইতিবাচক সামাজিক সম্পর্ক, আশাবাদ এবং মানসিক সহায়তা অনেক মানুষের চিকিৎসা যাত্রাকে সহজ করতে পারে। কিন্তু মনে রাখবেন, এটি কোনো জাদু নয়, এটি চিকিৎসার বিকল্পও নয়। এটি এমন একটা শিক্ষা যা আমাদের মনে করে দেয় যে মন ও শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই জীবনে কঠিন সময় আসবে, শুধু সমস্যার দিকে তাকাবেন না, নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ এমন কি করতে পারি যা আমার মানসিক আরও শক্তিশালী করে তুলবে। হয়তো সেটি হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো, হয়তো বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া, হয়তো প্রাণ খুলে হাসা। ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। এই কারণেই অ্যানাটমি অফ অ্যান ইলনেস শুধু একটি বই নয়, এটি একটি আশা, সাহস এবং মানসিক শক্তির এক অনুপ্রেরণামূলক গল্প।